मोटू और पतलूर ने जुड़ी ওটা তো ভূত মনে হচ্ছে মোটু। আমি ভূত তোমাকে বর্তমান শেষ করে ভবিষ্যৎ বানায় দিবে রাইছি। সেটা কিভাবে স্যার? আমি তোমাকে ভূত বানায় আমার সাথে করে নিয়ে যাব, কিছুই তোমাকে করতে হবি না নে। খাওয়ার চিন্তা, থাকার চিন্তা, ধার শোধ করার চিন্তা কিছুই তোমাকে করা লাগবি না নে, বুঝিস? ভূত স্যার আমাদের কোনো চিন্তা নেই, আপনি এখন এখান থেকে চলে যান প্লিজ। তোমাদের চিন্তা নেই, কিন্তু তোমাদের কারণে ওই মানুষগুলার চিন্তা আছে যাগো কাছ থেকে তোমরা টাকা ধারলেও আর টাকা শোধ করো না। ভূত স্যার দয়া করে আমাদের ক্ষমা করে দিন, আমরা সবার টাকা শোধ করে দেব। এই মোটু তুমি কিছু করো না। আমি কি করব? খালি পেটে আমার বুদ্ধি একদম কাজ করতে চায় না, তুমি কিছু করো। বুদ্ধি পেয়েছি ভূত স্যার, আমরা আজই সবার ধার শোধ করে দেব, কিন্তু আপনি আমাদেরকে বলে দিন সবার আগে কার টাকা শোধ করব আমরা। সবার আগে চাল আর টাকা শোধ করে দাও। এই উত্তরটা আমিও জানতাম ভূত স্যার, যে তুমি চাওয়ালার নামটাই সবার আগে নেবে। আরে আগে থামো, খালি মাইরেই চলিছো, কথাবার্তা শোনো না কিছু। চাওয়ালা ভাই, তুমি এটা আবার কি ধরনের ফাজলামি? তুমি ভূত সেজেছো কেন? হ্যাঁ, আরে লাল সাহেব একটা পোস্টার লাগাইছে, এই দেখো, যে ওর বাংলায় একটা রাত থাকতে পারবি তারে ও 1 লাখ টাকা পুরস্কার দিবি, বুঝিস? ওই বাংলা তো ভূতদের জন্য প্রিয় জায়গা, তাই তো ভূতের ভয়ে কেউ ওই বাংলা কিনতেওছে না আর কেউ থাকবিও চাচ্ছে না। আর এইটা থেকে আমার ভূত সাজে তোমাদের কাছ থেকে টাকা আদায় করার বুদ্ধি চলে আসলো। 1 লাখ টাকা শুধু এক রাতের জন্য? কি বলছে মোটু, যাবে নাকি? না না না, আমি ভূত খুব ভয় পাই। আরে ভূত পেতনি তো শুধু আমাদের কল্পনা, ভেবে দেখো 1 লাখ টাকায় তুমি কতগুলো সামুচা খেতে পারবে। হ্যাঁ, কি মজা! লালা সাহেবকে জানিয়ে দাও যে আমরা আসছি। ভূতের বাংলোয় বাস করে জন, সবাইকে ভয় দেয় এই আগামী ডন। বাহ ওস্তাদ বাহ, কি সুন্দর কবিতা বানিয়েছেন, তাই না 2 নম্বর? কবিতা ছাড়াও মোটু পাতলুর কথা ভাবো। লালা সাহেব 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে, ওরা সেটা শুনেই আসছে এখানে। আমরা তো এতদিন এখানে ভূত হয়ে বাস করছিলাম যাতে আমরা নিশ্চিন্তে এখানে স্মাগলিং এর কাজ করতে পারি, আমাদের চুরির সবকিছু এখানে লুকিয়ে রাখতে পারি। আর মোটু পাতলু কিনা এখানেই আসছে। একবার মোটু পাতলুকে ভয় দিয়ে তাড়িয়ে দিতে পারলে ফুরফুরি শহর থেকে কেউ আর কোনোদিন এখানে আসবে না। ওরা এসে গেছে, এক টাঙ্গার বোতাম যাবো। ভূত পেটনি কেউ কাছে আসবে না, আমরা তোমাদের বিশ্বাস করি না। ভয় পেও না, এখানে কোনো ভূত নেই, কেউ আমাদের ভয় দেখাচ্ছে। এই লাইট একা একা কিভাবে চলছে? কি জানি, মনে হচ্ছে যে হাসছে সেই লাইটটা জ্বালাচ্ছে। তোমরা কাকে খুঁজছো? এবারে আসল পরিকল্পনার কাজটা সেরে ফেলো আর মোটু পাতলুর বন্ধুত্বের এই ভালোবাসাকে অমর করে দাও।
পাতলু, জীবনের মায়া থাকলে পালাও, এখানে সত্যি ভূত বাস করে। আরে ভূত পেত্নী বলে কোথাও কিছু নেই। ও কত জোরে ব্যথা পেয়েছি। শুভ সন্ধ্যা স্যার, বলুন আমি আপনাদের কি সেবা করতে পারি? আপনারা দেখছি ব্যথা পেয়েছেন, আমি একজন ডাক্তার, চলুন আমার চেম্বারে, আপনাদের ওষুধ লাগিয়ে দিচ্ছি। ওষুধ না, ওষুধ না, দয়া না, আমাদের দোয়া দরকার, দোয়া চাই। ভূত পেতনি পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও। আরে আরে ভয় তো সব ভুলে গেছি। এ পাতলু, এরপর কি? এরপর তো সামনে কঙ্কাল, পেছনে দেয়াল, যেতে চাইলেও যাবে কোথায়? আরে আমি জানতে চাচ্ছি ভূত তাড়ানোর মন্ত্রে এরপর কি আছে? ভূত পেতনি 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 ভূত পেতনি পালিয়ে যাবে, না হলে তোমাদের সর্বনাশ হবে। আরে তো দেখি ভূত নিজেই সেই মন্ত্র পড়ছে, তাহলে এটা শুনে ও ভয় পালাবে কিভাবে? ও মোটু কিছু করো। আমি কিভাবে করব? খালি পেটে আমার বুদ্ধি একদমই কাজ করতে চাই না। তাহলে পালাও। আরে এরা তো দেখছি আমাদের নামও জানে। এরা তো সম্পূর্ণ প্রস্তুত হয়ে আছে। এ আমাদের প্রশংসা করে গান গাইছে নাকি? এটা এদের শেষ বিদায় জানানোর একটা নিয়ম? হ্যাঁ, মনে হচ্ছে শেষ বিদায় জানানোর এটা একটা নিয়ম। বিদায় মোটু, যত ভুল করেছে মাফ করে দিও বন্ধু। আজকে তোমাদের দুজনকেও আমাদের মতো সুন্দর লাগবে দেখতে। না, আমি এত সুন্দর হতে চাই না। মোটু পাতলু, আবার যদি কোনোদিন এখানে আসো, চিংগম স্যার, ভূত ভূত। ওরে মা, ভূত! কোথায় ভূত? ওরে বাবা রে, আপনার ওখানে নয়, আমাদের এখানে ভূত আছে। তাড়াতাড়ি আসুন, লাল সাহেবের বাংলোতে ভূত আছে এখানে। তাড়াতাড়ি পাঠাও। ওস্তাদ, মাথা কাটা ভূত, বাঁচাও, বাঁচাও। আরে ছাগলের দল, মাথা তো এখানে ঝুলছে, এদিকে এসো তাড়াতাড়ি। চারিদিকে ভালো করে দেখে চলবে, যতক্ষণ মোটু পাতলু বের হচ্ছে থামবে না। এক মিনিট, মোটু পাতলুকে ভয় দিয়ে বাইরে বের করছো নাকি আমাকে ফেলে ফেলে উপরে উঠাচ্ছ? ওস্তাদ, বাহ, কি সুন্দর কবিতা বানিয়েছেন। কবিতার বাচ্চা, আমি কবিতা লিখছি না, নিজের অবস্থা বর্ণনা করছি। এত লম্বা ভূত, জোরে জোরে যেতে হবে না, আস্তে আস্তে যাবে আর ঝুঁকে ঝুঁকে যাবে। ওস্তাদ, আমরা মোটু পাতলুর সামনে মাথা নিচু করলে সেটা তো লজ্জার বিষয় হয়ে যাবে, তাই না? আর যদি না ঝুঁকে চলো, আমি বাঁচবো না। আর সব জায়গায় না, যেখানে দরজা আছে সেখানেই ঝুঁকলি হবে, গাধা। চলো এবার চলো। ভোর পর্যন্ত এখানেই লুকিয়ে থাকবো। হ্যাঁ, বের হলে তো ভূত আমাদের দেখে ফেলবে। আরে ভূত তো এখানেও চলে এসেছে। পাতলু, একদম চুপচাপ করে বসে থাকো, নিঃশ্বাসও ফেলবে না। তোমার ফোনটা রিং এখনই বাজতে হলো। হ্যালো, তোমরা দুজন কোথায় আছো? আমি তোমাদের দুজনকে একলা ছাড়তে পারলাম না, আমি বাংলোয় চলে এসেছি। চিংগম স্যার, আমাদের বাঁচান। আমরা একটা ঘরের মধ্যে আছি, কিন্তু জানি না এটা কোন ঘর। তোমাদের বাঁচাতে এসেছি, বুঝেছো? না, গাধা দল। আরে দেখো, তো জন, ভূত না। এতক্ষণে বুঝতে পেরেছি, এরা সবাইকে ভূত সেজে ভয় দেখায়। ওরে বাবা রে!
ধরো, আটকাও, ওরা যেন পালিয়ে যেতে না পারে। ধরো। কেন গো ভয় যেখানে চিংগম রয়? চিংগমের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। ওরে বাবা, ওরে বাবা, লড়াই শেষ। আমি একটা আঙ্গুল উঠালাম না, কিন্তু ডনের বাচ্চা জন ধরা পড়ে গেল। আর যদি আঙ্গুল উঠাতাম তাহলে কি হতো? বলো 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 বলো। আমি মজা করছিলাম।